প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য শুরু করছি আর রাহিকুল মাকতুম এই বইটির ৬ষ্ঠ পর্ব। অবশ্যই আমাদের বইটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এই মহামূল্যবান বইটি শোনার জন্য। রাসূলের জন্ম এবং নবুয়ত পূর্ব ৪০ বছরের ইতিহাস। সৌভাগ্যমণ্ডিত ও শুভ জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিখ্যাত বনু হাশিম বংশে ৯ রবিউল আউয়াল ফিলের বছর সোমবার দিবাগত রাতের মহাসন্ধিক্ষণে সুবেহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল ৫৭১ ঈসাই সালের ২০ অথবা ২২শে এপ্রিল। এই বছরটি ছিল বাদশাহ নও শেরওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ৪০তম বছর। বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সোলাইমান সালমান রাহমাতুল্লাহ আলাইহি এবং মাহমুদ পাশা ফালকির অনুসন্ধানলব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই। ইবনে সাদ হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, যখন আমার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে সামদেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমদ রাহমাতুল্লিল্লাহি আলাইহি ইরবাজ বিন সারিয়া হতেও অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় কতগুলো ঘটনা নবুয়তের পূর্বাভাস হিসাবে প্রকাশিত হয়। যেমন কিসরা প্রাসাদের ১৪টি সৌধচূড়া ভেঙে পড়ে। প্রাচীন পারসিক যাজকমণ্ডলীর উপাসনালয়গুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নিভে যায়। বুহায়রা পাদ্রীগণের সরগরম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিনষ্ট হয়ে যায়। কাবাঘরের ৩৬০টি মূর্তি লুণ্ঠিত হয়ে পড়ে। এই বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু আনহু এর। কিন্তু মুহাম্মদ গাজ্জালী এসব বর্ণনাকে সঠিক বলে স্বীকার করেননি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এই শুভ সংবাদ শোনামাত্রই তিনি আনন্দ উদ্বেলচিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবা গৃহে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমামণ্ডিত এই শিশুর মুখমণ্ডলে আনন্দ ও সুসজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করেন। একান্ত আনন্দ মধুর এই মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এই নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীর নামের তালিকায় এটি ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী ৭ম দিনে তার খতনা করা হয়। তার মাতার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম দুধ পান করিয়েছিলেন আবু লাহাবের দাসী সুয়াইয়াবা। সে সময় সুয়াইয়াবার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাশরুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে সুয়াইয়াবা হামজা বিন আব্দুল মুত্তালিবকে এবং পরে আবু সালমা বিন আব্দুল আসাদ মাখজুমীকেও দুধ পান করিয়েছিলেন। দুধমা হালিমা এর তত্ত্বাবধানে দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরীর আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। শহর নগরের জনাকীর্ণ পরিবেশজনিত রোগ ব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্নত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত গোস্তপেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়, সে উদ্দেশ্যে দুধ পানের জন্য বেদুইন পরিবারের ধাত্রীগণের নিকট শিশুদের সমর্পণ করা হতো। উক্ত প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিব পরিবারের শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিনতে আবু জুবায়েবের নিকট তাকে সমর্পণ করেন। এই মহিলা বনু সাদ বিন বকর গোত্রের একজন খাতুন ছিলেন। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং ডাকনাম ছিল আবু কাবসা। তিনিও বনু সাদ গোত্রের সাথে সম্পর্কযুক্ত ছিলেন। বিবি হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ সম্পর্কিত ভাই ও বোনের সম্মান লাভ করে। তাদের নাম হচ্ছে যথাক্রমে আব্দুল্লাহ, আনিসা, হুজাফা এবং জুজামা। হুফাজা সায়মা নামেই
অধিকতর পরিচিতি ও প্রসিদ্ধ ছিলেন। কথিত আছে এই সাইমাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে লালন পালনের ব্যাপারে মাতা হালিমাকে সাহায্য করতেন। উপরন্তু তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবও বিবি হালিমার সূত্র ধরে দুধ সম্পর্কিত ভাই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকেও বনু সাদ গোত্রের এক মহিলা দুধ পান করিয়েছিলেন। বিবি হালিমার গৃহে থাকা অবস্থায় উক্ত মহিলাও একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছিলেন। এই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু আনহু দুজনেই দুধ ভাই সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যান। প্রথম সূত্রে সুয়াইবার সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনু সাদ গোত্রের সে মহিলার মাধ্যমে। দুধ পানকালে বিবি হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ও বরকতময় গুণের অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্য ও হতবাক হয়ে যান। বিবি হালিমার বর্ণনা সূত্রে ইতিহাসবিদগণ ইবনে ইসহাক বলেছেন, বিবি হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য সন্তানসহ বনু সাদ গোত্রের একদল মহিলার সাথে অর্থের বিনিময়ে দুধ পান করাবে এমন শিশুর সন্ধানে মক্কায় যান। সে সময় আরব ভূমিতে দুর্ভিক্ষজনিত প্রচুর খাদ্য ও অর্থ সংকট বিরাজমান ছিল। বিবি হালিমা বলেন, আমি একটি সাদা মাদি গাধার পিঠে সাওয়ার হয়ে পথ চলছিলাম। আমার সাথে উষ্ট্রিও ছিল, কিন্তু আল্লাহর কি লীলা খেলা, উষ্ট্রির ওলান থেকে এক বিন্দুও দুধ বের হচ্ছিল না। আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দুও দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুরা এতই ছটফট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি। এমতো অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় অবশেষে উপায়ান্তর না দেখে পুনরায় আমরা পথ চলা শুরু করলাম। আমি আমার মাদি গাধাটির ওপর সাওয়ার হয়ে পথ চলতে থাকলাম। গাধাটি ছিল খুবই দুর্বল। তার দুর্বলতা ও শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে থাকল যে এতে কাফেলার অন্যান্যরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে থাকল। যাই হোক, এমনই এ অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেয়া হয়নি। কিন্তু যখনই তারা জানতে পারল যে শিশুটি পিতৃহীন, এতিম, তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কারণ দুধ দানের জন্য দুগ্ধপোষ্য পিতার নিকট থেকে আশানুরূপ মূল্য লাভের প্রত্যাশা সকলেরই ছিল। কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই ছিল না। মা বিধবা, দাদা বৃদ্ধ এ শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কী বা পাওয়ার আশা করা যেতে পারে। সুতরাং এসব সাত-পাঁচ ভেবেচিন্তে দলের কেউই তাকে নেয়ার আগ্রহ প্রকাশ করল না। বিবি হালিমা আরও বলেন, এদিকে দলের অন্যান্য মহিলারা যারা আমার সাথে গিয়েছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল। বাকি রইলাম শুধু আমি। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না। ফিরে আসার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মনটা ততই যেন ভারাক্রান্ত ও দিশেহারা হয়ে উঠতে লাগলো। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সাথীরা সকলেই দুধ পানের জন্য শিশু নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। শূন্য হাতে ফিরে যাওয়ার চেয়ে বরং আমি সে এতিম বাচ্চাটিকে নিয়ে যেতে চাই। এতে যা করেন আল্লাহ। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে তাকেই নিয়ে আসো। এমনটিও হতে পারে আল্লাহ এর মধ্যেই আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। বিবি হালিমা বলেন, এমন এক অবস্থা এবং মানসিকতার প্রেক্ষাপটে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পানের জন্য আমি গ্রহণ করলাম। বিবি হালিমা আরও বলেন, যখন আমি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় আমাদের অস্থায়ী বাসগৃহে ফিরে এলাম এবং তাকে আমার কোলে নিলাম, তখন তিনি তার দুই সিনা আমার বুকের সাথে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তি নিয়ে দুধ পান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ তৃপ্তিসহ দুধ পান করল। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ল। অন্যদিকে আমার স্বামী উষ্ট্র দহন করতে গিয়ে দেখেন ওর ওলান দুধে পরিপূর্ণ হয়ে আছে। তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়েই তৃপ্তির সাথে পেট পুরে তা পান করলাম এবং বড় শান্তিতে রাত্রি যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সাথে রাত্রিযাপন শেষে যখন সকাল হলো, তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি এক সৌভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে বললাম, অবস্থা দেখে তো আমারও তাই মনে হচ্ছে।
বিবি হালিমা বলেন, এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফিরে আসার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে আমার সে দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার উপর সাওয়ার হয়ে আমিও তাদের সাথে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধাই সকলকে পেছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকল। অন্য কোনো গাধাই তার সাথে তাল মিলিয়ে পথ চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গীরা বলতে লাগলো, ওগো আবু জুয়াইরের কন্যা, ব্যাপারটি কি হলো বলো তো? আমাদের প্রতি একটু অনুগ্রহ করো। এটা কি সেই গাধা না যার উপরে তুমি সাওয়ার হয়ে এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাধাই যেটার উপর সাওয়ার হয়ে মক্কায় এসেছিলাম। তারা বলল, নিশ্চয়ই এর মধ্যে বিশেষ রহস্যজনক কোনো ঘটনা ঘটেছে। এমনই এক রহস্যাবৃত অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনু সাদ গোত্র নিজ বাসস্থানে এসে উপস্থিত হলাম। ইতিপূর্বে এই ব্যাপারটি আমার জানা ছিল না যে আল্লাহর এই জমিনে আমাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষের অধিকতর অভাবগ্রস্ত থাকতে পারে। কিন্তু আনুষঙ্গিক বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে আমার সে ভুলটি ভেঙে গেল। মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলি চরণভূমি থেকে ঘাস খেয়ে পরিতৃপ্ত হয়ে বাড়িতে ফিরে আসত। দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা পরিতৃপ্তি সহকারে দুধ পান করতাম, অথচ অন্য লোকেরা এক ফোঁটা দুধও পেত না। তাদের পশুগুলো তাদের রাখালদের বলতেন, হতভাগারা, বনু জুয়াইরের কন্যার রাখাল পশুপাল নিয়ে যেখানে যায়, তোমরা কি তোমাদের পালগুলো নিয়ে সেই চরণভূমিতে যেতে পারো না? ফলে আমাদের রাখাল যে চরণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত। কিন্তু এ সত্ত্বেও তাদের পশুগুলো ঘাসের অভাবে ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় গৃহে ফিরে আসত। সেসব পশুর ওলানে দুধও থাকত না, অথচ আমাদের বকরিগুলো ঘাস খেয়ে পরিতৃপ্ত এবং ওলানে পূর্ণ মাত্রায় দুধ সহকারে গৃহে প্রত্যাবর্তন করত। আমরা প্রত্যেকটি কাজকর্মে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত লাভ করতে শুরু করলাম। এভাবে সে ছেলের পুরো ২ বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তন পান করা বন্ধ করে দিলাম। অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এমন সুন্দরভাবে বেড়ে উঠতে থাকল যে ২ বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত এবং সুঠাম হয়ে গড়ে উঠল। লালন পালনের মেয়াদ ২ বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মায়ের নিকট ফেরত দিতে নিয়ে গেলাম। কিন্তু তাকে নিয়ে আসার পর থেকে আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল ভোগ করে আসছিলাম, তাতে আমরা মনে গোপন একটি আশা পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরও কিছুকাল আমাদের নিকট থাকেন। তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছা ব্যক্ত করে বললাম যে তাকে আরও কিছু সময় আমাদের সাথে থাকতে দিন, যাতে সে সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠে। উপরন্তু মক্কায় মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কে আমরা কিছুটা ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতায় আশ্বস্ত হয়ে তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় আমাদের সাথে নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন। বক্ষ বিদারণ ও সিনা চাক। এভাবে দুধপানের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাদ গোত্রে অবস্থান করতে থাকলেন। দ্বিতীয় দফায় বনু সাদ গোত্রে অবস্থানকালে জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক্ষ বিদারণ বা সিনাচাকের ঘটনাটি ঘটে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে সহিহ মুসলিমে ঘটনাটির বিস্তারিত বিবরণ এসেছে। ব্যাপারটি হচ্ছে, একদা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সঙ্গী সাথীদের সাথে খেলা করছিলেন, এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম সেখানে এসে উপস্থিত হন। তারপর তাকে একটু দূরে নিয়ে চিৎ করে শুইয়ে তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। এরপরে বললেন, এটা আপনার শরীরের শয়তানের অংশ। এরপরে একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে কলপটিকে তিনি ধুয়ে দিলেন। তারপর সেটিকে তার জায়গায় রেখে আবার আগের মতো শরীরে মিলিয়ে দিলেন। এ সময় তার খেলার সঙ্গী দৌড়ে গিয়ে ধাত্রীমাতা বিবি হালিমাকে বলল, মোহাম্মদ নিহত হয়েছে। বিবি হালিমা এবং তার স্বামী একথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির হয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন। এ অবস্থার মধ্যে তারা তাকে গৃহে এনে তার সেবা যত্ন করতে লাগলেন।
ফিরে এলেন শিশুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহময়ী মাতৃ করে। শিশু নবী মুহাম্মদ বক্ষ বিদারণের ঘটনায় ধাত্রীমাতা হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তার মায়ের নিকট পাঠিয়ে দিলেন। এভাবে মোহাম্মদ ৬ বছর বয়স পর্যন্ত ধাত্রীগৃহে লালিত পালিত হন। ধাত্রীগৃহ থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াসবির মদিনার পূর্ব নাম গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করলেন। তারপর শিশু আব্দুল মোতালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরিচারিকা উম্মে আয়মানকে সাথে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছান। সেখানে ১ মাস অবস্থানের পর মক্কায় ফিরে আসার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা শুরু করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা স্বল্প দূরত্বে অবস্থিত। পথ চলার এমনই এক পর্যায়ে বিবি আমিনা অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে তার রোগ বৃদ্ধি পেতে লাগল। অবশেষে এতিম ও শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে আমিনা পরলোক গমন করলেন। বৃদ্ধ পিতামহের স্নেহে নবীজি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকালের পর রইলেন স্নেহময়ী মাতা। মাতার ইন্তেকালের পর রইলেন বৃদ্ধ পিতামহ। মাতার মৃত্যুর পর শোকাভিভূত পিতামহ পিতৃমাতৃহীন পৌত্রকে নবুয়ত ও রিসালাতের লীলাভূমি মক্কা নগরীতে নিয়ে এলেন। প্রাণাধিক প্রিয় পুত্র আবদুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করলেন, তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ বিবি আমিনার মৃত্যুতে। কারণ আবদুল্লাহর মৃত্যুর পর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবলম্বন ছিলেন মাতা আমিনা। কিন্তু মাতার মৃত্যুর পর তার যে আর কোনো সহায়ই রইল না, সেহেতু দুঃখ তার শতগুণে বৃদ্ধিপ্রাপ্ত হল। অন্যদিকে এতিম শিশুটির জন্য তার স্নেহ ভালোবাসাও শতধারায় বর্ষিত হতে লাগল। মনে হতো যেন ঔরসজাত সন্তানের চেয়েও অধিক মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। অবশ্য এটাও সত্যি যে পুত্রবধূ বিবি আমিনার মৃত্যুর পূর্বেও তিনি এই শিশুটিকে প্রাণের চেয়ে অধিক ভালোবাসতেন। শুধু তাই নয়, এই শিশুটিকে তিনি সম্মানের দৃষ্টিতেও দেখতেন। ইবনে হিশামের বর্ণনা মতে কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত। আব্দুল মুত্তালিব উক্ত আসনে উপবেশন করতেন এবং তার সন্তানগণ উপবেশন করতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তার কোনো সন্তান উক্ত আসনে উপবেশন করতেন না, কিন্তু শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করলে সে আসনেই উপবেশন করতেন। উক্ত অবস্থা প্রত্যক্ষ করে শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাগণ তার হাত ধরে সে আসন থেকে নামিয়ে দিতেন। কিন্তু আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আসন থেকে কেউ নামাতে চাইলে তিনি বলতেন, একে তোমরা এ আসন থেকে নামানোর চেষ্টা করবে না, ওকে ছেড়ে দাও, কারণ এই শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না। এ হচ্ছে বিশিষ্ট এক শিশু, এর মধ্যে রয়েছে বিশেষ এক ব্যক্তিত্বময় সত্তা। বড় অদ্ভুত বিষয় রয়েছে এর সবকিছুতে। তারপর তাকে নিজের কাছেই বসিয়ে নিতেন সে আসনে, তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে আদর সোহাগ করতেন এবং তার হাবভাব ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর ২ মাস ১০ দিন হল, তখন তার মেহেরবান পিতামহ আব্দুল মুত্তালিব মক্কায় ইন্তেকাল করলেন। মৃত্যু এভাবে পিতামহের স্নেহভরা সুশীতল বক্ষ থেকে শিশু নবী মুহাম্মদকে দূরে সরিয়ে শোকসাগরে নিমজ্জিত করে। বালক নবী মুহাম্মদ এখন ভাবতে শিখেছেন মৃত পিতার কথা, ভাবতে শিখেছেন স্নেহ মমতার মূর্ত প্রতীক গর্ভধারিণী মৃত মাতার কথা। অবর্ণনীয় শোকতাপ ও দুঃখ বেদনার সাথে আবারও তাকে ভাবতে হলো মৃত পিতামহের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুঃখ শোকের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তালিব। তিনি আপন কাঁধে তুলে নিলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালন ও পরিচালনের সকল দায়ী দায়িত্ব। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মৃত্যুর পূর্বক্ষণে আবু তালিবকে সে উপদেশই দিয়ে গিয়েছিলেন,
স্নেহশীল চাচার তত্ত্বাবধানে মুহাম্মদ পিতার অন্তিম উপদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আবু তালিব অত্যন্ত যত্ন সহকারে ভ্রাতুষ্পুত্র ও ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিব তাকে যে আপন সন্তানাদির অন্যতম হিসেবে লালন পালন করতেন তাই নয়, বরং সন্তানাধিক স্নেহ মমতা দিয়েই তাকে প্রতিপালন করতে থাকেন। উপরন্তু পিতা আব্দুল মুত্তালিবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন। অনাগত জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশ্ব মানবের মুক্তির অন্তিম দিশারি এভাবে আত্মীয় পরিজনের কাছ থেকে শৈশব, বাল্য কিংবা কৈশোরেই যে মান সম্মান লাভ করতে থাকবেন সে ব্যাপারে সন্দেহ কিংবা সংশয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪০ বছর বয়স পর্যন্ত এভাবে পিতৃব্যের পরিচালনাধীন পরিচালিত হতে থাকেন। পিতৃব্যের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলী প্রসঙ্গক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। চেহারার অলৌকিকতা। জালহুমা বিন উরফুতা থেকে ইবনে আসকির বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একবার মক্কায় আগমন করলাম। দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং মর্মান্তিক অবস্থায় পড়েছেন। আরবের লোকজন দুর্ভিক্ষজনিত চরম কালের সম্মুখীন হয়েছেন। তখন কুরাইশরা আবু তালিবের কাছে এসে বলল, চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। এ কথা শ্রবণের পর আবু তালিব এক বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বের হলেন। ওই বালককে আকাশে মেঘাচ্ছন্ন এমন এক সূর্য বলে মনে হচ্ছিল, যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল। সেই বালকের আশেপাশে আরও অন্যান্য বালকও ছিল, কিন্তু এই বালকটির মুখমণ্ডল থেকে যেন নূর ছিটকে পড়ছিল। আবু তালিব সে বালককে হাত ধরে কাবা ঘরের নিকট নিয়ে গেলেন এবং কাবার দেয়ালের সাথে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন। বালক চাচার হাতের আঙুল ধরে দাঁড়িয়ে থাকলেন। সে সময়ে আকাশে এক টুকরো মেঘও ছিল না, অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আধার ঘনিয়ে এলো এবং মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হলো যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সতেজ সজীব হয়ে উঠল। উক্ত ঘটনার ফলে আবু তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা গীতি গেয়েছিলেন তা হচ্ছে এরূপ। তিনি অত্যন্ত নিষ্কলুষ, তার পবিত্র চেহারার দোহাই দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হয়। তিনি এতিমদের আশ্রয়স্থল এবং স্বামীহারাদের রক্ষক। চোখ এড়ায়নি খ্রিস্ট পাদ্রী বুহায়রার। কথিত আছে যে, যার বর্ণনাসূত্র কিছুটা সন্দেহজনক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন ১২ বছর, অন্য এক বর্ণনায় ১২ বছর ২ মাস ১০ দিন, সে সময় ব্যবসার উদ্দেশ্যে চাচা আবু তালিবের সাথে তিনি শাম দেশ গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপস্থিত হন। বসরা ছিল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর। সে সময় তা আরব উপদ্বীপের রোমীয়গণের আয়ত্তাধীন রাষ্ট্রের রাজধানী ছিল। উক্ত শহরে জাজিস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক বসবাস করতেন। তার উপাধি ছিল বুহায়রা এবং এই উপাধিতেই সকলের নিকট পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন। মক্কার ব্যবসায়ী দল যখন বসরায় শিবির স্থাপন করে তখন রাহেব গির্জা থেকে বেরিয়ে এসে তাদের নিকট আগমন করেন এবং তাদের মেহমানদারি করেন। অথচ এর পূর্বে কখনো তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফেলার সাথে সাক্ষাৎ করেননি। তিনি কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সুরত, আচার আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে তিনিই হচ্ছেন বিশ্বমানের মুক্তির দিশারি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি বললেন, তিনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার। আল্লাহ তাকে বিশ্বজাহানের রহমতরূপী রাসূল মনোনীত করবেন। বুহায়রা বললেন, গিরিপথের ওই প্রান্তর থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা পাথর ছিল না যা তাকে সেজদা করেনি। এসব জিনিস নবী রাসূলুল্লাহ ছাড়া সৃষ্টিকুলের মধ্যে অন্য কাউকে কখনোই সেজদা করে না। উপরন্তু মোহরে নবুয়াত দেখেও আমি তাকে চিনতে পেরেছি। তার স্কয়দেশের নিচে কড়ি হাড্ডির পাশে শেফ ফলের আকৃতি বিশিষ্ট একটি দাগ রয়েছে, সেটিই হচ্ছে মোহরে নবুয়াত। আমাদের ধর্মগ্রন্থ বাইবেল সূত্রে আমি অবগত হতে পেরেছি। এরপর বুহায়রা আবু তালিবকে বললেন,
তাকে সাথে নিয়ে আর বিদেশ ভ্রমণ করবেন না, শীঘ্রই তাকে দেশে ফিরিয়ে নিয়ে যান, কারণ তার পরিচয় জানতে পারলে ইহুদিরা তাকে হত্যা করে ফেলতে পারে। কথা শোনার পর আবু তালিব যথাশীঘ্র তাকে মক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। ফিজার যুদ্ধ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ১৫ বছর, তখন ফিজার যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধের এক পক্ষে ছিল কুরাইশগণ এবং তাদের মিত্র বনু কেনানা, বিপক্ষে ছিল কায়েস আয়লান। কুরাইশ কেনানা মিত্রপক্ষের সেনাপতি ছিল হারব বিন উমাইয়া, কারণ নিজ প্রতিভা এবং প্রভাব প্রতিপত্তির ফলে সে কুরাইশ এবং কেনানা গোত্রের মধ্যে নিজেকে মান মর্যাদার উচ্চ আসনে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন। এই যুদ্ধকালে প্রথম দিকে কেনানাদের উপর কায়েসদের সমর্থন ছিল বেশি, কিন্তু পরবর্তীতে কেনানদেরই সমর্থন হয়ে যায় বেশি। এই যুদ্ধকে ফুজ্জার যুদ্ধ এজন্যই বলা হয় যে এতে নিষিদ্ধ বস্তুসমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয়ই লঙ্ঘন করা হয়। কিশোর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে গমন করেছিলেন। এ যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তার চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। হিলফুল ফুজুল পুনর্গঠন। ফুজ্জার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা শুভ বুদ্ধিসম্পন্ন ও সদিচ্ছাপরায়ণ আরববাসীগণকে দারুণভাবে বিচলিত করে তোলে। এই যুদ্ধে যে প্রাণহানি ঘটে, কত শিশু এতিম হয়, কত নারী বিধবা হয়, কত মা সন্তান হারা হয় এবং কত সম্পদ ধ্বংস হয়, তার পরিমাপ করা মুশকিল। ভবিষ্যৎ আরববাসীকে যাতে এমন অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে না হয়, তার জন্য আরবের বিশিষ্ট গোত্রপতিগণ আবদুল্লাহ বিন জুদআন তাইমির গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদন করেন। আবদুল্লাহ বিন জুদায়ান ছিল তৎকালীন মক্কার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। উপরন্তু সততা, দানশীলতা এবং অতিথি পরায়ণতার জন্য সমস্ত আরব ভূখণ্ডে তার প্রচার প্রসিদ্ধি থাকার কারণে আরববাসীগণের উপর তার যথেষ্ট প্রভাবও ছিল। উক্ত প্রেক্ষিতেই তার বাসভবনে অঙ্গীকার গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। যেসব গোত্র আলোচনা সভায় অংশগ্রহণ করে তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে যথাক্রমে বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ বিন আব্দুল উজ্জা, বনু জোহরা বিন কিলাব এবং বনু তামিম বিন মুররাহ। বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায়, অনাচার এবং অর্থহীন যুদ্ধবিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করে। আলোচ্য পরামর্শ সভায় এটা স্থিরকৃত হয় যে এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায়, অমানবিক ও অবমাননাকর। সুতরাং এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেয়া যেতে পারে না। তারা সবাই এ মর্মে প্রতিজ্ঞা করলেন। ক. দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। খ. বিদেশি লোকদের ধনসম্পদ ও মানসম্মান রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। গ. দরিদ্র, দুর্বল ও অসহায় লোকদের সহায়তা দানে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না। ঘ. অত্যাচারী ও অনাচারীর অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালিব উক্ত আলোচনা সভায় যোগদান করেছিলেন। প্রকৃতপক্ষে যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সে কল্যাণমুখী চিন্তাভাবনার উদ্ভাবক এবং চাচা জুবায়ের ছিলেন প্রথম সমর্থক। তাদের উভয়ের ঐকান্তিক প্রচেষ্টাতেই ধীরে ধীরে সমর্থনকারী লোকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং শেষ পর্যন্ত আবদুল্লাহ বিন জুদানের বিভিন্ন গোত্রপতিদের উপস্থিতি ও সম্মতি সাপেক্ষে অঙ্গীকারনামা সম্পাদিত হয় এবং তার ভিত্তিতে একটি সেবা সংঘ প্রতিষ্ঠিত হয়। এটি ছিল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারনামা। এজন্য এই সেবা সংঘের নাম দেয়া হয়েছিল হিলফুল ফুজুল বা হলফ উল ফুজুল। উক্ত অঙ্গীকারনামার ফলশ্রুতিতে আরববাসীদের চিন্তাচেতনার মধ্যে একটি ব্যাপক পরিবর্তন সূচিত হতে থাকে এবং প্রথম অবস্থায় খুব ভালোভাবে কর্মতৎপরতা চলতে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর কুরাইশদের মধ্যে কিছুটা বিরূপ ভাব সৃষ্টি হওয়ার ফলে শেষ পর্যন্ত এর কার্যকারিতা স্তিমিত হয়ে পড়ে। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এ অঙ্গীকারনামার কথা কখনোই ভুলে যাননি। বদর যুদ্ধে বন্দীগণের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সময় তিনি এই প্রতিজ্ঞার কথা উল্লেখ করেছিলেন। একদা এ প্রসঙ্গে কথা উঠলে তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে, হে ফুজুল অঙ্গীকারনামার ব্যক্তিবৃন্দ, আমি নিশ্চয়ই
তার সে আহ্বানে সাড়া দিব, কারণ ইসলাম তো এসেছে ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠিত করতে এবং উৎপীড়িত ও অত্যাচারিতকে সাহায্য করতে। উপরন্তু এই ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন, আবদুল্লাহ বিন জুদায়ানের বাসভবনে আমি এমন এক অঙ্গীকারনামায় শরিক ছিলাম, যার বিনিময়ে আমি আসন্ন প্রসবা উষ্ঠিও পছন্দ করি না, এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলেও আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম। হিলফুল ফুজুল প্রতিষ্ঠান অন্য একটি প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায়। সেটি জোবায়ের নামক একজন লোক বাইরে থেকে মালপত্র ক্রয় করে, কিন্তু তার মূল্য পরিশোধ না করে তা আটকে রাখে। এ ব্যাপারে সাহায্য করার জন্য সে লোক আবদুদ্দার, মখজুম, জামাহ, সাহাম এবং আদি এই সকল গোত্রের নিকট আবেদন জানান। কিন্তু তার আবেদনের প্রতি কেউ গুরুত্ব না দেয়ায় তিনি জাবালে আবু কুরাইশ পর্বতের চূড়ায় উঠে উচ্চকণ্ঠে কতকগুলো কবিতা আবৃত্তি করেন, যাতে তার নিজের জুলুমের শিকার হওয়ার বিষয়টিও বর্ণিত ছিল। কবিতা আবৃত্তি শুনতে পেয়ে জুবায়ের বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলেন, এই লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন কেন? তারই অর্থাৎ জুবায়েরের প্রচেষ্টায় উল্লেখিত গোত্রগুলোর একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করে এবং পরে আস বিন ওয়ায়েলের নিকট থেকে জুবায়েরের পাওনা আদায় করে দেওয়া হয়। কষ্টে ভরা জীবন। সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য, কৈশোর এবং প্রথম যৌবনে পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না। তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, সাদ গোত্রে ধাত্রীগৃহে থাকাকালে অন্যান্য বালকদের সাথে ছাগল চরানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চরাতেন। উপরন্তু কৈশোরে চাচা আবু তালিবের সাথে বাণিজ্যে উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন। তারপর যখন তিনি ২৫ বছর বয়সে পদার্পণ করেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর বাণিজ্যিক পণ্য নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সামদেশে গমন করেন। ইবনে ইসহাকের বর্ণনা মতে খাদিজা রাদিয়াল্লাহু আনহু বিনতে খুয়াইলিদ এক সম্ভ্রান্ত, সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন। ব্যবসায়ের অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীগণের নিকট অর্থলগ্নি করতেন। পুরো কুরাইশ গোত্রই জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে নিয়োজিত থাকতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার এবং আমানতদারি সম্পর্কে জানতে পেরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মাইসারার সাথে সামদেশে গমন করতে পারেন। তিনি আরও নিশ্চয়তা প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয়, তাকে তার চেয়ে অধিক মুনাফা প্রদান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দায় মাসরার সাথে সিরিয়া গমন করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে। সিরিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসার পর ব্যবসায় লাভ লোকসানের হিসাব করা হলো। হিসাব নিকাশ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহু মূলধনসহ এত বেশি পরিমাণ অর্থ পেলেন যে এর আগে তিনি কোনোদিনই তা পাননি। এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর অন্তর খুশিতে ভরে ওঠে। উপরন্তু তার দাস মায়সারার কথাবার্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত মন মানসিকতা, আমানত রক্ষায় আন্তরিকতা ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার পর তার প্রতি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তাকে স্বামী হিসেবে পাওয়ার একটি গোপন বাসনা মনের কোণে দানা বেঁধে উঠতে থাকে। এর পূর্বে বড় বড় সর্দার, নেতা ও গোত্রপ্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তিনি কোনোটিই মঞ্জুর করেননি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামীরূপে পাওয়ার জন্য তিনি যারপরনাই ব্যাকুল হয়ে উঠলেন। তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন। অনুরোধ রক্ষার্থে নাফিসা খাদিজা রাদিয়াল্লাহু আনহুর এর প্রস্তাব সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি নিয়ে চাচা আবু তালিবের সাথে আলোচনা করলেন।
আবু তালিব এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর অভিভাবক চাচার সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুটি প্রাণ বিশ্ব মানবের জন্য অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বিয়ের অনুষ্ঠানে বনু হাশেমের ও মুজারের গোত্রপ্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানে জৌলুস বৃদ্ধি করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহের সময় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল ৪০ বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহু বংশমর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়। তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপম মহিলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিণী। তার জীবদ্দশায় তিনি আর কোনো বিয়ে করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের মধ্যে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত অন্য সকলেই ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর গর্ভজাত সন্তান। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম হয় আবুল কাসেম, অর্থাৎ কাসেমের পিতা। তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা ও আব্দুল্লাহ। আব্দুল্লাহর উপাধি ছিল তাইয়ের এবং তাহের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সকল পুত্রগণ বাল্যকালেই মৃত্যুবরণ করেন। তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন, মুসলমান হয়েছেন এবং মুহাজিরের মর্যাদাও লাভ করেছেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ব্যতীত কন্যাগণ সকলেই পিতার জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর ৬ মাস পর। কাবা পুনর্নির্মাণ ও সমস্যার সমাধান। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৩৫ বছর বয়সে পদার্পণ করেন, তখন কুরাইশগণ কাবাঘর পুনর্নির্মাণের কাজ শুরু করে, কারণ কাবা ঘরের স্থানটি চারদিকে দেয়াল দ্বারা পরিবেষ্টিত ছিল মাত্র, দেয়ালের উপর কোনো ছাদ ছিল না। এ অবস্থায় সুযোগ গ্রহণ করে কিছু সংখ্যক চোর কাবা ঘরের মধ্যে প্রবেশ করে সেখানে রক্ষিত অনেক মূল্যবান সম্পদ ও অলঙ্কারাদি চুরি করে। ইসমাইল আলাইহিসসালামের আমল হতেই এই ঘরের উচ্চতা ছিল ১৩.৫ ফিট। কাবাঘরটি অনেক আগে নির্মিত হওয়ার কারণে দেয়ালগুলোতে ফাটল সৃষ্টি হয়ে যে কোনো সময় তা ধসে পড়ার উপক্রম হয়েছিল। তাছাড়া সে বছরেই মক্কা নগরী বন্যার কারণে পানির নিচে তলিয়ে যাওয়ায় কাবামুখী জলধারা প্রবল বেগে প্রবাহিত হয়ে কাবাঘরের দেয়ালের চরম অবনতি ঘটে এবং যে কোনো সময়ে তা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়। এমনই এক নাজুক অবস্থার প্রেক্ষাপটে কোরাইশগণ সিদ্ধান্ত গ্রহণ করল কাবা ঘরের স্থান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে তা পুনর্নির্মাণ করবে। কাবা ঘর নির্মাণের উদ্দেশ্যে সকল গোত্রের কুরাইশগণ একত্রিত হয়ে সম্মিলিতভাবে কতগুলো নীতি নির্ধারণ করে নিল। সেগুলো হচ্ছে যথাক্রমে কাবা ঘর পুনর্নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র হালাল বা বৈধ অর্থ সম্পদ ব্যবহার করা হবে। এ সকল নীতির সাথে সকলে একমত হয়ে নির্মাণ কাজ শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। নতুন ইমারত তৈরির জন্য পুরাতন ইমারত ভেঙে ফেলা প্রয়োজন, কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলার কাজে হাত দিতে কারো সাহস হচ্ছিল না। অবশেষে ওয়ালিদ বিন মুগিরাহ মুখজুমি সর্বপ্রথম ভাঙার কাজে হাত দিল এবং অন্যরা ভীত সন্ত্রস্ত মনে তা প্রত্যক্ষ করতে থাকল। কিছু অংশ ভেঙে ফেলার পরও যখন তারা দেখল যে তার উপর কোনো বিপদাপদ আসছে না, তখন সকলেই ভাঙার কাজে অংশগ্রহণ করল। যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু এর ভিত্তি পর্যন্ত ভেঙে ফেলা হলো, তখন নির্মাণ কাজ শুরু হলো। প্রত্যেক গোত্র যাতে নির্মাণ কাজে অংশগ্রহণ করার সুযোগ লাভ করতে পারে, সেজন্য প্রত্যেক গোত্র আলাদা আলাদাভাবে পাথর সংগ্রহ করে রেখেছিল। প্রত্যেক গোত্র যার যার অংশ নির্মাণ করতে ব্যস্ত হয়ে পড়ল। বাকুম নামক একজন রোমীয় মিস্ত্রির তত্ত্বাবধানে নির্মাণ কাজ এগিয়ে চলল। যখন হাজরে আসওয়াদের স্থান পর্যন্ত গিয়ে পৌঁছালো, তখন নতুনভাবে এক সমস্যার সৃষ্টি হলো। সমস্যাটি হলো হাজরে আসওয়াদ বা কালো পাথরের স্থানে কে বা কোন গোত্র পাথরটি পুনঃস্থাপন করার মহা গৌরব অর্জন করবে তা নিয়ে। সকলেই দাবি তুলল সে নিজে বা তার গোত্রের লোকেরা কালো পাথরটি যথাস্থানে স্থাপন করবে। তাদের এই দাবির পক্ষে সকলেই অনড় হয়ে রইল, এই কাজটি তারাই করবে। কেউ সামান্য ছাড় দিতে রাজি নয়। সকলের একই কথা, একই জেদ। জেদ আস্তে আস্তে রূপান্তরিত হলো রেষারেষিতে। রেষারেষির পরবর্তী পর্যায় হচ্ছে রক্তারক্তি। হ্যাঁ, এ ব্যাপারে রক্তারক্তি করতেও তারা পিছপা হবে না।
এ লক্ষ্যে সকল গোত্রের মধ্যেই চলছে সাজ সাজ রব। শুরু হয়েছে অস্ত্রের মহড়া। একটু নরমপন্থীরা আতঙ্কিত, কখন যে যুদ্ধ বেঁধে যায় তা কে জানে। এমন বিভীষিকাময় এক অবস্থার প্রেক্ষাপটে বর্ষিয়ান নেতা আবু উমাইয়া মাখজুমি অনেক ভেবেচিন্তে এ সমস্যা সমাধানের একটি উপায় খুঁজে বের করল। সে সকলকে উদ্দেশ্য করে প্রস্তাব করল যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করবেন তার ওপরেই এই বিবাদ মীমাংসার দায়িত্ব অর্পণ করা হোক। উপস্থিত সকলেই এই প্রস্তাবের প্রতি সমর্থন জ্ঞাপন করল। আল্লাহর কি অপার মহিমা! দেখা গেল সকল আরববাসীর প্রিয়পাত্র ও শ্রদ্ধেয় আলামিনী সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আসতে দেখে সকলেই চিৎকার করে বলে উঠল, এ তো আমাদের আলামিন, আমরা সকলেই তার উপর আস্থাশীল। তিনিই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের নিকটবর্তী হচ্ছেন, তখন ব্যাপারটি সবিস্তরে তার নিকট তুলে ধরা হলো। তখন তিনি একখানা চাদর তলব করলেন। তাকে চাদর দেওয়া হলে তিনি মেঝের উপর বিছিয়ে স্বহস্তে কালো পাথরটি চাদরের উপর তুলে রাখলেন। শেষে বিবাদমান গোত্রপতিগণকে আহ্বান জানিয়ে বললেন, আপনারা সকলে মিলে একসাথে চাদরটির 4 কোণায় ধরুন এবং কালো পাথরটি বহন করে নির্দিষ্ট স্থানে নিয়ে চলুন। এরপর স্বহস্তে তিনি কালো পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। এই মীমাংসা সকলেই সন্তুষ্ট চিত্তে মেনে নিল। অত্যন্ত সহজ, সুশৃঙ্খল এবং ন্যায়সঙ্গত পন্থায় জ্বলন্ত একটি সমস্যার শান্তিপূর্ণ সমাধান হয়ে গেল। উক্ত সমস্যার সমাধান তো সুন্দরমতো সম্পন্ন হলো, তবে অন্যদিকে কাবাঘরের পুনর্নির্মাণে কোরাইশদের বৈধ অর্থের ঘাটতি দেখা দিল। এজন্য উত্তর দিক হতে কাবাঘরের দৈর্ঘ্য আনুমানিক 9 ফিট পর্যন্ত কমিয়ে দেওয়া হলো। এই অংশটুকু হিজর বা হাতিম নামে প্রসিদ্ধ। এবার কুরাইশগণ কাবার দরজা ভূমি হতে বিশেষভাবে উঁচু করে দিলেন, যেন এর মধ্যে দিয়ে সেই ব্যক্তিই প্রবেশ করতে পারে যাকে তারা অনুমতি দেবে। যখন দেয়ালগুলো 22.5 ফিট উঁচু হলো, তখন ঘরের অভ্যন্তরে 6টি পিলার বা স্তম্ভ নির্মাণ করা হলো এবং তার উপর ছাদ দেয়া হলো। কাবা ঘরের উচ্চতা হচ্ছে 15 ফিট। কালো পাথর বিশিষ্ট দেয়াল এবং তার সামনের দেয়াল অর্থাৎ দক্ষিণ ও উত্তর দিকের দেয়াল হচ্ছে 30 ফিট। হাজরে আসওয়াদ মাতাফের জায়গা হতে 4.5 ফিট উচ্চতায় অবস্থিত। দরজা বিশিষ্ট দেয়াল এবং তার সাথে সামনের দেয়াল অর্থাৎ পূর্ব ও পশ্চিম দিকের দেয়াল 36 ফিট করে। দরজা রয়েছে মেঝে থেকে 6 ফিট উঁচুতে। দেয়ালের পার্শ্বস্থ চতুর্দিকের নিচু জায়গা একটি প্রসারিত চেয়ারের সমতুল্য অংশ দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে, যার উচ্চতা 25 সেন্টিমিটার এবং গড় প্রস্থ 30 সেন্টিমিটার। একে সাজে রাউয়া বা চলন্ত দুর্লভ বলা হয়। এটাও হচ্ছে প্রকৃতপক্ষে বায়তুল্লাহর অংশ, কিন্তু কোরাইশগণ এটাও ছেড়ে দিয়েছিল। ধন্যবাদ সবাইকে ষষ্ঠ পর্ব শোনার জন্য। সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।